পাখিদের বন্দি করে কৃত্রিমভাবে চৌম্বক ক্ষেত্রের দিকটা উল্টা পাল্টা করে দেয়। অবিশ্বাস্যভাবে পাখিরাও সাথে সাথে তাদের গতিপথ পরিবর্তন করে তাদের নিজ গন্তব্যের দিকে চলে যায়। যেরকম সুবহানাল্লাহ। কে চালান? আসতে বলুন, কে চালান? আজকের যত বিজ্ঞান উন্নত হয়েছে সব এই সমস্ত প্রাণীকুলগুলোকে রিসার্চ করা হয়েছে। বিজ্ঞান, এই যে বিমানে চড়ে মানুষ, আচ্ছা বিমান এখন পৃথিবীতে পাখি বেশি ওড়ে না মানুষ বেশি ওড়ে? মানুষ বেশি ওড়ে। তবে একটা পাখি আছে ফ্যালকন, প্যারেগ্রিন ফ্যালকন নামে একটা পাখি আছে। এই জমিনের বুকে আল্লাহ তাআলার একটা অপরূপ সৃষ্টি। একটা চিতাবাঘের গতি হলো ঘন্টায় 112 কিলোমিটার, 112 কিলোমিটার। আর একটা ফ্যালকন, একটা প্যারেগ্রিন ফ্যালকনের ঘন্টার গতিসীমা হলো 400 কিলোমিটার। কেউ তো সুবহানাল্লাহ বললেন না। ঘন্টায় কত কিলোমিটার বলেন? 400 কিলোমিটার। মানে কি আপনি দেখতে পাবেন না তো, মুহূর্তের মধ্যেই নাই, ঘন্টায় 400 কিলোমিটার বেগে সে চলে। ছ মেরে সে তার শিকারি তুলে নিয়ে চলে যায়, টেরি পাওয়া যায় না। তাহলে এখন দেখেন 400 কিলোমিটার বেগে যদি চলে, তার কি লাঞ্চ নাই? ফুসফুস তো অবশ্যই আছে, নাক অবশ্যই আছে। তো নাকের ভিতরে যদি ওই পরিমাণে বাতাস ঢুকে যায়, লাঞ্চ থাকবে না, ব্লাস্ট হবে, ব্লাস্ট হয়ে যাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই প্যারেগ্রিন ফ্যালকনের নাকের ঠিক বরাবর একটু নিচের দিকে একটা ট্যাপ লাগায় দিয়েছেন, শক্ত হাড়ের ট্যাপ। যখন সে দ্রুত গতিতে আকাশে উঠতে নেয়, সেই ট্যাপে গিয়ে ধাক্কা লাগে সেই বাতাস ধাক্কা লেগে বাতাসের গতি কমে গিয়ে আস্তে করে তার লাঞ্চের মধ্যে বাতাসগুলো ঢুকে যায়। আজকে এই পাখির ওই ট্যাপকে ফলো করে, ওই হার্ড ট্যাপকে ফলো করে বিমান আবিষ্কার হয়েছে। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছর আগে বিমান তত্ত্ব সূরা ফিরে দিয়েছেন। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিলা তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর বিমানটার নাম কি ছিল? আবাবিল। বলেন কি? বলেন। আর বোমার নামটা কি ছিল? সিজ্জিল। বলেন বোমার নামটা বলেন কি? সিজ্জিল। সেই সিজ্জিল বোমা, আবাবিল থেকে, সেই বিমান থেকে আল্লাহ পাক মানে একদম বোমা হামলা করে আবরাহার হস্তি বাহিনীকে নাস্তানাবুদ করেছিলেন। আল্লাহু আকবার বলেন। সব তথ্য কোরআন থেকে, এই বিশ্বের আধুনিক সব এই যে প্রযুক্তি সব কোরআন থেকে ধার করে নিয়েছে। মশার কামড় এখন কি নরমাল না ভয়ঙ্কর? আমার বাড়িতে এখন 2 জন রোগী, আমি দোয়া চাই সবার কাছে। আমার স্ত্রী আজকে ব্লাড টেস্টে এডিস মশার কামড় তার গায়ে পড়েছে, ডেঙ্গু পজিটিভ হয়ে গেছে। এই প্লাটিলেট লেভেলটা এই ডেঙ্গু হলে পরে একদম কমায়া ফেলে, মানুষ মৃত্যুর ঝুঁকিতে পড়ে যায়। এতটাই ডেঞ্জারাস এই মশার কামড়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছর আগে মশার উদাহরণ দিয়েছেন কোন কিতাবে বলেন? সেই সময় কাফেররা বলল, তোমার আল্লাহর কাজ নাই, কাম নাই, এই মশার কথা কোরআনে বলা লাগে? তাহলে মশার কথা কোরআনে কেন বলেছেন? অবশ্যই এর মধ্যে হিকমত আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। মশার যে চোখ সাধারণ কোনো চোখ নয়, এটা একটা অত্যন্ত জটিল গঠনের কম্পাউন্ড আই, যেখানে শতাধিক ক্ষুদ্র লেন্স একসঙ্গে কাজ করে। এই জন্য সে চতুর্দিকে একসঙ্গে দেখতে পারে। আজকের আধুনিক বিজ্ঞান ঠিক একই টেকনোলজি ব্যবহার করে ডিফেন্স ড্রোন, সেলফ ড্রাইভিং, রোবোটিক ভিশন সিস্টেম এগুলো আবিষ্কার করেছে। আল্লাহু আকবার বলে। আল্লাহ তাআলা কত আগে এই মশার উদাহরণটা দিয়েছেন। আচ্ছা, মশা যে কামড় দেয় আমরা কি টের পাই? কিছু কিছু টের পাই। কিছু কিছু মশার কামড় কি পাওয়া যায়? টের পাওয়া যায়। আর কিছু কিছু মশার কামড় টের পাওয়া যায়। কিছু কিছু মশার কামড় যেটা টের পাওয়া যায়, এটা হচ্ছে ছ্যাঁচড়া মশা। ওর অপারেটিং সিস্টেমটা দুর্বল, ও মানে পাগলা হয়ে যায় খাওয়ার জন্য। কিন্তু যেগুলো সূক্ষ্মভাবে যেটা কামড়ায়, একটা সুর থাকে মশার সামনে, কি থাকে? সুর থাকে। এই সুরের যে সুচটা দেখি, এই সুচের সংখ্যা একটা নয়, এর 6টা অংশ আছে। কয়টা অংশ বলেন তো? ওই ছোট্ট সুরের মধ্যে 6টা অংশ আছে। এই 6টা অংশের প্রথম 2টা অংশ দিয়ে আমার আপনার বডিতে যখন পড়ে, চামড়াটা ফেড়ে ফেলে দেয়। চামড়া ফেলে 3 নম্বর সুচ দিয়ে সে করে কি? ব্লাড ভেসেল বের করে ফেলে। ব্লাড ভেসেল বের করে এরপরে পরের যার একটা অংশ আছে, এটা দিয়া আমার দেহের মধ্যে ঢুকায় দিয়া সে কেমিক্যাল ইউজ করে।
অ্যানেস্থেসিয়া করে অজ্ঞান করে ফেলে, যেন এই বান্দা যেন আমি কামড়াচ্ছি যেন টের না পাই। টের পাইলেই তো, কথা বলছেন নাকি, টের পাইলে কি আমার জীবন চলে যাবে। অ্যানেস্থেসিয়া করে অজ্ঞান করে এরপর সেখান থেকে রক্তগুলো শুষে নেয়। আজকের যেই গবেষণা, আজকের যে বিজ্ঞান এটা প্রমাণ করেছে, বের করেছে, এই শুধু মশার এই সুরকে গবেষণা করে আজকে জটিল নিখুঁত ডিজাইন থেকে অনুপ্রাণিত আধুনিক বিজ্ঞানীরা তৈরি করেছে মস্কিউটো ইন্সপায়ার্ড সিরিঞ্জ তৈরি করেছে আজকে মশার সেই সুর থেকে। আল্লাহু আকবার বলা যাবে না। ব্লাড ভেসেলগুলো খুঁজে খুঁজে বের করে এই সিরিঞ্জ, এটা এখান থেকে আবিষ্কার হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, মশার চোখ শক্তিশালী না আমাদের চোখ শক্তিশালী? ভালো করে কর। আচ্ছা, আমরা মশাকে দেখে ভয় পাই না মশা আমাকে দেখে ভয় পায়? মশারে লাগে কে? মশারে কি মানুষ টাঙ্গায় না মশা টাঙ্গায়? তাহলে কে ভয় পায় বলেন? কে ভয় পায়? মানুষ ভয় পায়। মশার কাছে আমরা দুর্বল। আমরা মশারি টাঙ্গায় জেলখানায় থাকি। মশা তুমি আইসো না। গোটা ঘর আপনি নেটিং করেছেন, এরপরে মশা ঢুকছে। গোটা ঘর নেটিং করা আছে, কোথাও মশা দেখলেন না আপনি। লাইট বন্ধ করা মাত্রই নাকের কাছে কানের কাছে সে সারেগামা পাদানিসা শুরু হয়ে গেল। গান, এমন বিশ্রী গান, ঘুম শেষ। কিন্তু ও দেখলো কেমনে আপনাকে? এত দূর থেকে পরখ করলো কেমনে? বিজ্ঞান বলছে 75 ফুট দূর থেকে মশা টের পায় এখানে কোন শরীর মধ্যে শুয়ে আছে। 75 ফুট দূর থেকে আপনি তো টেরই পাবেন না। পৃথিবীতে এমন কোন মেশিন এখন আবিষ্কার হয়নি যা মশার সঙ্গে পারে। মশার যে দুই ডানা আছে, দুই ডানা, ও যে আওয়াজ করে এটা কিন্তু ভোকাল আওয়াজ না, ভোকালের না, এটা হচ্ছে তার পাখা নড়ানোর আওয়াজ। গুনগুন গুন যে আওয়াজটা হয় প্রতি সেকেন্ডে মশা তার পাখার ঝাপটান মারে প্রতি সেকেন্ডে 400 থেকে 500 বার। 400 থেকে 500 বার প্রতি সেকেন্ডে সে ঝাপটান মারে। পৃথিবীতে আজ পর্যন্ত এমন কোন মেশিন আবিষ্কার হয়নি যা মশার গায়ে ওই মেশিন আল্লাহ পাক সেট করে দিয়েছে। একটু জোরে সরে বলেন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহ লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালান মা বাউদাতান ফামা ফাওকাহা। জোরে বলি আল্লাহু আকবার। জিকির করব কার? এগুলো চিন্তা করতে করতেই তো হিংসা করব কখন? হিংসা করার তো সুযোগই নাই। কিন্তু বান্দা তো ওই চিন্তায় থাকে না। আমাদের মুখ থেকে সর্বক্ষণ দায়িত্ব হলো কার নামের জিকির করা। আসতে বলবেন না, কার নামের জিকির করা? ইমানদার জিকির করবে কার? আল্লাহ। ঈমান এনেছি আমরা, ঈমানকে কখনো ধ্বংস করা যাবে না, ঈমানকে কখনো নষ্ট করা যাবে না, ঈমানকে কখনো নিজের জীবন থেকে ঈমানকে মাইনাস করা যাবে না, সব ধ্বংস হয়ে যাবে। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করুন। আমার বন্ধুগণ, সাহাবে কেরাম জীবন দিয়ে দিয়েছেন, পরিবার পর্যন্ত ছেড়ে দিয়েছেন, সবকিছুর মায়া ছেড়ে দিয়ে তারা ঈমানটাকে লালন করেছেন। ছোট্ট একটা ইতিহাস মনে পড়লো আমার, আমি কি দোয়া করে দেব? এই যে লোকগুলো না বলে যায়, এই বাবা কি আমি কি দোয়া করে দেব? তো যাচ্ছেন কেন? একটু বসেন না। অনেক কথা পড়ে আছে আমার এখনো। আমার 9-10টা শর্ত কেবল বলছি, কয় নাম্বার বলেন তো? একটা। এখনো পড়ে আছে কয়টা? নুরু। ওয়াজ কি শেষ না শুরু? তো শুরুতেই যান কেন? বসেন। আমি খুব আনন্দ পাচ্ছি, আমি খুবই তৃপ্তি পাচ্ছি আপনাকে নিয়ে আজকে। বলি আলহামদুলিল্লাহ। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। মনোযোগ কি অন্যদিকে চলে যাচ্ছে নাকি আপনাদের? কেমন জানি একটু মনে হচ্ছে, একটু এলোমেলো মনে হচ্ছে। আবার আমরা সতেজ হয়ে কোরআনমুখী হয়ে যাই। জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, একজন সাহাবী শুনতে পেলেন যে রাসূল নাই। রাসূল মক্কা থেকে কোথায় চলে গেছেন? বলেন কোথায় চলে গেছেন? মদিনায়। প্রকাশ্যে না আড়ালে? আড়ালে। দিনে না রাতে? রাতে। তাহলে তো জানার কথা না। আমার রাসূল চলে গেছেন। এক পাগল সাহাবী উম্মে সালমার স্বামী আবু সালমার কানে আসলো যে রাসূল নাকি চলে গেছেন। আবু সালমা বলছেন, উম্মে সালমা, রাসূল যেহেতু মক্কায় নাই, আমরা আর থাকবো না, চলো বাচ্চাটা নিয়ে মদিনায় চলে যাই। চলেন। রাস্তার মাঝে আটকা দিল হলো আর আপন ভাইয়েরা বলল, তুই চলে যাবি? হ্যাঁ। ছেলেটা দিয়ে যা, তোকে যেতে দেবো, তোর ছেলেকে যেতে দেবো না। জোর করে ভাইয়েরা ছেলেকে নিয়ে চলে গেল। দিন গ্রহণ করেছেন, ইসলাম কবুল করেছেন, ঈমান এনেছেন। কিছুক্ষণ পর শ্বশুর বাড়ির লোকজন এসে বউটাও টান দিয়ে নিয়ে চলে গেল। আবু সালমা মুস্কি হাসি মেরে বলে, সন্তান
আমার স্ত্রী, পরিবার, প্রয়োজন, সম্পদ, এরা ভাবছিল যে এগুলো টান দিলেই মনে হয় আমার ইমান ছুটে যাবে। আমি আবু সালমা সেই ইমানদার নই। বউ যাক, সন্তান যাক, আমার ইমান টিকে থাক। একটু আস্তে কর সুবহানাল্লাহ। আর আমাদের এক প্যাকেট বিড়ি হলেই ইমান শেষ। কয় প্যাকেট? এক প্যাকেট। আমার বন্ধুগণ, আবু সালমা বউ হারায় ফেললেন, আবু সালমা সন্তান হারায় ফেললেন। উনি মুস্কি হাসি মেরে বললেন, নিয়ে যাও সন্তান, নিয়ে যাও স্ত্রী, আমার রাসূলকে তোমরা কেউ নিতে পারবা না। চললাম মদিনার পথে। উম্মে সালমার বড় কষ্ট শুরু হয়ে গেল। বাপরা জোর করে রেখে দিয়েছে বাপের বাড়িতে। আবু সালমা উম্মে সালমার সংসার জীবন খুব সুখের ছিল। একদিন গল্প করতে নিয়ে বলছে উম্মে সালমা তার স্বামীকে ডাক দিয়ে বলছে, আমার স্বামী আবু সালমা, একটা প্রশ্ন করব। কি প্রশ্ন? সেই প্রশ্নটা হলো, স্বামী আমার, আপনি আমাকে কেমন ভালোবাসেন? খুব ভালোবাসি। একটা প্রশ্ন করব। কি প্রশ্ন? আমি যদি আপনার আগে মরে যাই, আপনি কি বিয়ে করবেন নাকি? এমন প্রশ্ন এখনো বউরা করে কিনা কন? এই ছোট বাচ্চা ভাই করে। বিয়ে করছেন? মানে বলার মানে ভাব দেখছেন, মনে হয় বিয়ে 3-4টা করছে মনে হয়। এই প্রশ্ন করে, তুমি কি বিয়ে করবা? তো আবু সালমা মুস্কি হাসি মেরে বলে যে, এমন হঠাৎ করে এমন প্রশ্ন কেন? এরকম প্রশ্ন কিন্তু মাঝে মাঝে করে। মেয়েদের মধ্যে আল্লাহ তাআলা এই কৃপণতাটা দিয়েছেন, ওরা স্বামীর ভাগ কাউকে দিতে। কিন্তু আজকে ধরুন আমার দেশে পুরুষ বেশি না মহিলা বেশি? বলেন, পুরুষ বেশি না মহিলা বেশি? মহিলা 60%, পুরুষ 40%। আর তাহলে 40-40, 80% মিলে গেল, জোড়া জোড়া হয়ে গেল। বাকি 20% কি করবেন? জাতীয় সম্পদ বানায় দিবেন? ইসলাম তো সার্বজনীন একটা দিনের নাম। আল্লাহ জানেন যে এই বিধান রাখতে হবে, নচেত সমাজ ধ্বংস হয়ে যাবে। আল্লাহ জানেন। তো উম্মে সালমার এই কথা শুনে তিনি মুস্কি হাসি মারলেন, বললেন, উম্মে সালমা, তুমি কি বলতে চাও বলো? তুমি যেটা চাবো আমি সেটাই চাবো। উম্মে সালমা সব নারীর মতো সেই কথাই বলে ফেললেন, আমার স্বামী, আল্লাহ আপনার আগে যদি আমার মরণটা দিয়ে দেয়, আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, আমার জায়গায় দ্বিতীয় কোনো স্ত্রী আপনি গ্রহণ করতে পারবেন না। আবু সালমা মুস্কি হাসি মেরে বললেন, ও আমার স্ত্রী উম্মে সালমা, চিন্তা করো না। এমনটা যদি হয়, তোমার আগে আমারও যদি মরণ না হয়ে তোমারও যদি মরণ হয়ে যায়, বিবাহিত জীবনে আর কোনোদিন আসবো না, আমি জীবনে কোনোদিন বিয়ে করব না। তবে এটার যদি সম্পূর্ণ উল্টা হয়ে যায়, তুমি আগে না মরে যদি আমি আগে মরে যাই, তুমি আমার বউ যদি বিধবা হয়ে যাও, আমি তোমার মতো দোয়া করব না। আমি দোয়া করব, আল্লাহ আমার স্ত্রী যদি পৃথিবীতে বেঁচে থাকে, আমি যদি তার স্বামী আগে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আমার চেয়ে উত্তম স্বামী তুমি আমার উম্মে সালমার জন্য জুটাইয়া দিও। আমার আল্লাহর কাছে আবু সালমার দোয়াটাই বেশি মঞ্জুর হয়ে গেল, সেই দোয়াটাই কবুল হয়ে গেল। আবু সালমাই দোয়া করলেন, সেই দিন এই দোয়াটা আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে গেছে। শুধু বাস্তবতার সেই পরিবেশটা আসে নাই। ও আবু সালমা চলে গেছেন মদিনায়। 1 বছর পরে উম্মে সালমা করলেন কি, তার সন্তানটাকে লুকায় নিয়া লুকোচুরি করে তিনি মক্কা থেকে বের হলেন, লুকায়া বের হলেন, মদিনা পর্যন্ত চলে গেলেন। ফজরের আজান হলো, নামাজ শুরু হয়ে গেছে। ফজর আজান নামাজের পরে আসসালাতু আলাল মাইয়িত ইয়ারহামুকাল্লাহ, জানাজার ঘোষণা হয়ে গেল। কে মারা গেছে, কার জানাজা হবে? আবু সালমার জানাজা হবে। আবু সালমা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এই আওয়াজটা উম্মে সালমার কানে চলে গেছে। মদিনায় ঢোকার সঙ্গে সঙ্গে আসমান যেন তার ভেঙে পড়লো মাথার উপরে। শোকাহত হয়ে পড়ে, হারে 1 বছর যাবত দেখি না স্বামীকে। মদিনায় ঢুকলাম, স্বামী আমার মরে গেল, সন্তানটা এতিম হয়ে গেল। জানাজা সম্পূর্ণ হলো। রাসূলকে বলা হলো, হুজুর উম্মে সালমা মদিনায় চলে আসছে তার সন্তান সহ। আমার নবীজি কেঁদে ফেললেন। কেঁদে কেঁদে বলছেন, আমার সাহাবীরা, উম্মে সালমা কোথায়, তার সন্তানটা কোথায়? তার সামনে গিয়ে দাঁড়ালেন, বলছেন, উম্মে সালমা চিন্তা করো না, তোমার সন্তানটা দেখার দায়িত্ব আমার, কারণ আমি হলাম এতিমদের সর্দার। জোরে করুন সুবহানাল্লাহ। আমি কাঁধে নিয়ে নিলাম। উম্মে সালমা, তোমার জন্য উত্তম স্বামীর ব্যবস্থা আমি করে দেব। উম্মে সালমা বলছেন, ইয়া রাসূলুল্লাহি, জাগতিক জীবনে স্বামী গ্রহণের কোনো ইচ্ছা আমার নাই, কারণ আমার স্বামীর চেয়ে উত্তম কোনো পুরুষ আমার চোখে আর দ্বিতীয়টা এই দুনিয়াতে নাই। সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহি, আবু সালমার দোয়া কবুল হয়ে গেছে। উম্মে সালমার জন্য পৃথিবীতে একজন পুরুষই যথেষ্ট, একজন পুরুষ উপযুক্ত, তিনি হচ্ছেন আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ,
এই কথা বলার উদ্দেশ্য হলো, এই ইতিহাসটা টানার উদ্দেশ্য হলো, এই দুনিয়াতে যারা ঈমানের পরিচয় দিয়েছেন সকল কিছুর চাইতে বেশি মহব্বত করেছেন এক নাম্বার কাকে? আসতে বলবেন না কাকে? নাম্বার 2 হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূলকে মহব্বত করতে হবে, রাসূলকে খুব কাছে টানতে হবে, কারণ রাসূলকে না পেলে পরে আল্লাহকে কখনো পাওয়া যাবে না। আল্লাহকে পাওয়ার শর্ত হলো রাসূলকে কাছে টানা, তার ইত্তেবা করা। আমার বন্ধুগণ, রাসূলকে ভালোবাসার প্রয়োজন আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? মদিনার মাটিতে মাসখানেক আগে ছিলাম, ঘুরে ফিরে আসলাম, নবীর কবর জিয়ারা করলাম, রিয়াদাতুম মিন রিয়াদিল জান্নাহে গেলাম। একটা ইতিহাস বারবার আমাকে কাঁদাচ্ছিল। একজন বড় ইমাম ছিলেন, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি। মদিনায় যতদিন থেকেছেন কোনোদিন তিনি জুতা পায়ে মদিনার মাটিতে হাঁটেন নাই। বলা হলো, ইমাম মালিক, মদিনার মাটিতে তুমি কেন জুতা পায়ে হাঁটো না? কাদা কাদা কণ্ঠে বলছেন, আমার ভাইয়েরা এমন প্রশ্ন করেছো, আমার জীবনের চেয়ে প্রিয় রাসূল যে মদিনার মাটিতে শুয়ে আছেন, সেই মদিনার মাটিতে আমি মালিক কেমন করে জুতা পায়ে হাঁটি? বেয়াদবি হয় মনে করে সারা জীবন সিদ্ধান্ত নিয়েছি জুতা পায়ে মদিনায় কখনো হাঁটবো না। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাকে এবার যাওয়ার তৌফিক দিয়েছিলেন, বহুবার গিয়েছি, কিন্তু এবার একটি স্পেশালিটি ছিল, খুব ভালো লেগেছে আমার। রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। আমার নবীজি বলেন, মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। এই যে আমার ঘর, ওই যে আমার মিম্বার, মাঝখানের যে অংশটুকু এটা হচ্ছে আমার জান্নাতের টুকরা। রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। পৃথিবীতে একটা জান্নাতের টুকরা আছে, সবাইকে দেখতে যাবেন নাকি ভাই? সবাই যাবেন তো? সবাই যাবেন তো? নিয়ত করেন, জোরে বলেন ইনশাআল্লাহ, আরো জোরে বলে ইনশাআল্লাহ। বইয়ের সোনা এক ভরি কিনতে লাগবে 2 লাখ টাকা, আর সোনার মদিনায় যেতে লাগবে 1.5 লাখ টাকা। নিয়ত করলে হয়ে যাবে, আল্লাহ সহজ করে দেন, জোরে বলি আমিন। আমার বন্ধুগণ, রাত 3টার দিকে ঢুকলাম, অনলাইন করে ঢুকতে হয়, ঢুকলাম, মাত্র 10 মিনিট সময় পাওয়া যায়। ভিতরে ঢুকেই বসে আছি, সময় তো বেশি পাবো না, আজান আবার হবে ফজরের। হঠাৎ করে আমার দেশের প্রবাসী কিছু ভাই সেখানে পরিচ্ছন্ন কর্মী, নাজ্জাফা পরিচ্ছন্ন কর্মী, তারা সেখানে কাজ করে। আমাকে দেখেই তারা চিনে বলছে, হুজুর আপনার ওয়াজ শুনে আপনার ভক্ত আমরা, আপনাকে দেখি কতক্ষণ রাখা যায়, বেশিক্ষণ রাখা যায় নাকি? চেষ্টা করে তারা চেষ্টা করলো। ওখানকার প্রশাসনিক এক কর্মকর্তাকে এমন পাম দিছে, আমি জানা তার চেয়ে বেশি বলছে। আমি তো জানি আমি কি পাম দিয়ে, আমার দেশের মানুষ তো অন্তত কিছু না পারলে পাম দিতে পারে, এটা পারে, এটা খুব পাকা, তেল মারতে পারে। এমন বলছে, প্রশাসনিক কর্মকর্তা দৌড় মেরে সামনে হাত ধইরা একদম প্রথম কাতারে বসায় দিছে। আমার নবীর ঘর মানে কবর, নবীর ঘর মানে কি? কবর। যেটাই ঘর ছিল সেটা কি হয়ে গেছে এখন? কবর। কবরের দেওয়াল ঘেঁষে একদম ফার্স্ট আমাকে বসে দিল। ডান দিকে তাকায় দেখি আমার নবীর মেম্বার, এবং বাম দিকে আমার রাসূলের কবরের দেওয়াল, অর্থাৎ ঘরের দেওয়াল। মাঝখানে বসে আছি, একদম রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, ঠিক মাঝখানে দেওয়াল ঘেঁষে বসে বাম পাশে ভাবতেছে রাসূল তো শুয়ে আছেন। নবীদের লাশ, কবর মাটি কখনো হজম করতে পারে না। আমি বাম দিকে তাকাই আর সালাম দিচ্ছি, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজি কত আগে ওই মদিনার মাটিতে ওই ঘরে বসে বিশ্বের নেতৃত্ব দিয়েছেন। আল্লাহু আকবার। বিভিন্ন চিন্তায় আমার মনটা বিভিন্ন দিকে চলে যাচ্ছিল, তবে আমার নবীজি কোনোদিন আমাকে 1 সেকেন্ডের জন্য ভুলেন নাই। রাসূল যে আমাকে কত ভালোবাসেন, রাসূল যে তার উম্মতকে কত আদর করেন। যেদিন নবীর ইন্তেকাল হবে, রাসূল মারা যাচ্ছেন, চতুর্দিকে নীরব ভাব, কান্নার রোল পড়ে গেছে। রাসূল জামাতে নামাজ আদায় তার বন্ধ হয়ে গেছে, ইমাম পাল্টে গেছে, সাহাবে কেরামদের কান্না হু হু করে বাড়তেছে। আমার নবীজি আম্মা জান আয়েশা সিদ্দিকার কোলে মাথা রেখে শুয়ে আছেন। রাসূল কত বড় পারিবারিক মানুষ ছিলেন, রাসূল কতটুকু পরিবারের বন্ধনে আবদ্ধ ছিলেন, শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আম্মা জান আয়েশা তার স্ত্রী উরুর উপরে মাথা রেখে তিনি ইন্তেকাল করেছেন। আল্লাহু আকবার বলেন। পরিবার কি দূরের না কাছের? পরিবারকে কাছে টানবেন,
পরিবারকে নিয়ে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করবেন। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আমার নবী, বিশ্ব নবী, কোন সাহাবীর উরুতে নয়, আম্মা জান আয়েশার উরুতে মাথা রেখে বলছেন, আয়েশা মনে হয় আমি দুনিয়া থেকে বিদায় দেব, আমার বিদায় লগ্ন চলে আসছে, আমি বাঁচবো না, আমাকে মনে হয় চলে যেতে হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই মালাকুল মউত আমার আশপাশে ঘোরাফেরা করছে, আমার মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেছে। আমার নবীজির প্রচন্ড মাথা ব্যথা হচ্ছে, ঘাম ঝরতেছে, এবং রাসূলের দেহে ইহুদিরা খাবারের মধ্যে বিষ প্রয়োগ করেছিল, সেই বিষক্রিয়া শুরু হয়ে গেছে। আমার নবীজির প্রচন্ড জ্বর। বলছেন, আয়েশা একটু মেসওয়াক এনে দাও, আমি মেসওয়াকটা করি। মেসওয়াক করলেন। আমার নবীজি বলছেন, আমার বিলাল তো আযান দিল, আমি একটু মসজিদের দিকে যাই। মাথা ঘুরে পড়ে গেলেন। আম্মা জান আয়েশা তাকে তুলে আবার বসায় দিলেন। শোয়া দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদেন কেন? আমি কাঁদি আমার উম্মতের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি দুনিয়া থেকে বিদায় নেবেন। বিদায় নেওয়ার আগ মুহূর্তে রাসূল বলছেন, আয়েশা আমি তো চলে যাচ্ছি, আমার উম্মতকে একটা কথা জানান দিয়ে দিবে, আমি উম্মতকে দারুণ ভালোবাসি, উম্মতরা যেন 5 ওয়াক্ত নামাজ না ছেড়ে দেয়। জোরে বলে সুবহানাল্লাহ। এই কথাগুলো বারবার মনে হচ্ছিল। ওই জায়গায় বসলাম, ফজরের সালাত আদায় করলাম। মাত্র 3 দিন সময় পেয়েছিলাম, দেশে মাহফিল ছিল। ওই জায়গা থেকে যখন আমার বিদায় দিন, যেদিন মদিনা আমি ত্যাগ করবো, মদিনা ছাড়বো, এয়ারপোর্টের দিকে যাই, আল্লাহর কসম করে বলি, নবীর শহর থেকে যখন বিমানের উদ্দেশ্যে যখন রওনা দিচ্ছিলাম, আমার কাছে মনে হচ্ছিল, পার্সোনাল কথা বলি ফেললাম আবেগে, মনে হচ্ছে আমার কলিজার একটা করে তার ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছিল। আমি সারা জীবন আল্লাহর কাছে একটা দোয়া করি, আল্লাহ জন্ম দিয়েছ 6000 মাইল দূরে মদিনা থেকে বাংলার জমিনে, মালাকুল মউত একদিন আসবেই, তোমার কাছে ফরিয়াদ করি আল্লাহ যেখানেই থাকি না কেন, অন্তত মরার আগে মালাকুল মউত যেন মদিনায় যেন আমাকে নিয়ে যায়, আমি যেন মদিনায় মরতে পারি। আমার ভাইয়েরা, নবীজির মোহাব্বতকে লালন যদি না হয়, রাসূলকে যদি কাছে না টানতে পারি, সব হারায় ফেলবো। কবরের স্টেশন হারায় ফেলবো, মিজান হারায় ফেলবো, পুলসিরাত হারায় ফেলবো, কোনো জায়গায় আমার কোনো চিহ্ন থাকবে না, আমার কোনো দাম থাকবে না। এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহ পাক শর্ত জড়িয়ে দিয়েছেন, বান্দা আমাকে পাবি না, আমাকে পাবি নবীর আনুগত্য করলে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সফলতার 10টা শর্তের কথা বলছি না, কেবল 1 নাম্বার চলছে, ঈমান আনবো আমরা 1 নাম্বার কার উপরে? আল্লাহর উপর আনুগত্য হবে। তো কয়জনের বলেন? 2 জনের। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। নাম্বার 2 হলো পরিশুদ্ধিতা, তাজকিয়াতুন নফস। নফসের শুদ্ধতা আনতে হবে পরিপূর্ণ আকারে। নফসের মধ্যে কোনো ভেজাল রাখা যাবে না। নফসের কিছু রোগ আছে, হিংসা একটা রোগ, মিথ্যা কথা বলা একটা রোগ, এরপরে লোভ, অবৈধ লোভ একটা রোগ, অহংকার রোগ। এই সমস্ত রোগগুলো যদি কারোর নফসে যদি বাসা বাঁধে, নফস শেষ হয়ে যাবে। নফসকে আমরা লোভ মুক্ত রাখবো, হিংসা মুক্ত রাখবো, অহংকার মুক্ত রাখবো। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। হিংসা আছে যার, আমল থাকবে না তার, আমল থাকবে না তার। ইয়াকুম ফিল হাসাদ ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। হিংসা থেকে নিজেকে দূরে রাখো। হিংসা সকল পাপকে শেষ করে, সকল নেক কাজকে জ্বলে পুড়ে ছারখার করে দেয়। যেমন করে কাঠখণ্ড আগুন পেলে পরে কাঠখণ্ড জ্বলে পুড়ে ছাই হয়ে যায়, তেমনি হিংসা ঈমানের কাছে যখন চলে আসে, ঈমান শেষ হয়ে যায়, আমলনামাগুলো ধূলিসাৎ হয়ে যায়। হিংসা করা যাবে? হিংসা যে করবে সেই মরবে। যার জন্য হিংসা করতে তার কিছুই হবে না। দেখবেন কিছু কিছু লোক আছে এমন হিংসা করে, একজনের একটু উন্নতি হয়েছে আর একজনের ঘুম হয় না। আছে না, এরকম আছে না? একটা ছেলে বিসিএস ক্যাডার হয়ে গেছে, একটা ছেলে হয়তো বা এমএ পাস করেছে, ভালো একটা চাকরি করে, আরেকজনের ঘুম নাই। তাই আরে মানে ওর মানে জ্বলে যাচ্ছে। আছে কিনা বলেন? আছে কিনা? আছে কিনা? মানে যার উন্নতি তার কোনো টেনশনই নাই, কিন্তু আরেকজন টেনশনে মরতেছে, ওর হলো কেন? না, বলতে হবে আল্লাহ ওরে দিয়েছো তুমি, আল্লাহ আমারও দাও। আমি একটা উদাহরণ প্রায় দিই। আগের যুগে মানুষ বিয়ে করতে যেত হলো ঘোড়ায় চড়ে। তো এক যুবক বিয়ের দিন বিয়ে করবে, ঘোড়া দরকার। আগে একদিন বলে যাচ্ছে, গ্রামের ভিতরে এক মুরব্বী চাচার ঘোড়া আছে, বলতেছে চাচা আমাকে ঘোড়াটা দেওয়া যাবে কি? অমুক দিন আমার বিয়া,
তো এই মুরব্বী আবার এই যুবকরে দেখতে পারে না, মানে সহ্য করতে পারে না, এরকম হয় না, হতে পারে, তোরে আমি ঘোরা দেবো না, যা। ও মন টন খারাপ করে বাড়িতে আসছে, রূপ করতে বলছি। তো পরের দিন চলে গেছে, হলো পরের দিন সবে কদর, মসজিদে গেছে। মসজিদে যাওয়ার পর নামাজ কালাম পইরা সবার শেষে দোয়া করার জন্য দুটো হাত তুলছে আল্লাহর দরবারে। হাত তুলে কয়, আল্লাহ আজকের রাতে আমার ব্যক্তিগত কোনো চাওয়া নাই, আমি আমার জন্য কিচ্ছু চাবো না, আল্লাহ তোমার কাছে আমার একটা শুধু চাওয়া, সেটা হলো বুড়ার যেন ঘোড়া মরে। বুড়ার যেন কি মরে? ঘোড়া মরে। এই দোয়া করে চলে আসছে বাড়িতে, এসে দেখে মায়ের চোখে পানি। মা কান দেখে, মা তুমি কান্দো কেন? বাবা তোর গরু মরছে। কি মরছে? কোন গরু মরছে। তাহলে দোয়া কি কবুল হয় নাই? মালাকুল মউত আসে নাই? ঘোড়ার কাছে না গরুর কাছে? গরুর কার? যে হিংসা করছে ওর গরু। অতএব হিংসা যে করবে সেই হিংসার আগুনে জ্বলে পড়ে সারখার হয়ে যাবে। হিংসা করা যাবে। আল্লাহ তুমি তাকে চাকরি দিয়েছো, আল্লাহ তুমি আমাকে চাকরি দাও। আল্লাহ তুমি তাকে এই ব্যবসা করার তৌফিক দিয়েছো, তুমি আমাকে ব্যবসা করার তৌফিক দিয়ে দাও। আমরা হিংসা মুক্ত হৃদয়ে রাখবো, তাহলে আমরা ব্যর্থ হব না সফল হব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى جربون الله أكبر। অনেক লম্বা লম্বা কথা ছিল, সময় অল্প, একটু মনোযোগ দিয়ে শুনে পর্যন্ত আমি লক্ষ্য করেছি হাজারো শ্রোতার মাঝে 7 থেকে 8 জন মানুষ উঠেছেন। আমি আর নবম মানুষ উঠুক আমি আর দেখতে চাই না। বসেন। ওই যে নবম নম্বর উঠলো, দেখছেন, বলার পরে উঠলো। বসেন, একটু শোনেন। দুইটা বিষয় শেষ করলাম, আর 8টা বিষয় আছে। আমরা পরিশুদ্ধ হব, নফসকে সুন্দর রাখবো। বাহিরেরটা আল্লাহ দেখবেন না, ভিতরেরটা দেখবেন। ভিতরেরটা দেখবেন। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। নাম্বার 3 হলো সত্যবাদী হওয়া, সত্যের সাক্ষ্য দেওয়া, সত্যবাদীর অন্তর্ভুক্ত হওয়া। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বান্দাকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم জোরে বলুন আল্লাহু আকবার। সত্যের ফলাফল হলো জান্নাত। সত্যের ফলাফল কি বলেন? জান্নাত। মিথ্যার ফলাফল কি বলেন? জাহান্নাম। মিথ্যার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক রাখা যাবে না, ধোঁকাবাজি করা যাবে না। নাম্বার 4 হলো তাকওয়া অর্জন করা। তাকওয়া যদি কোনো বান্দা অর্জন করতে পারে, সূরা নূরের 52 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাইয়ুতিইল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াখশাল্লাহা ওয়া ইয়াত্তাকিহি ফাউলাইকা হুমুল ফাইজুন। জোরে বলুন আল্লাহু আকবার। তারা সফল হয়ে যাবে। নাম্বার 5 হলো ধৈর্যশীলতা। বলেন কি? বলেন কি? ধৈর্যশীলতা। ধৈর্য আছে যার, সফলতা আছে তার। নেতা হতে গেলে কি লাগে? আসতে কোন কেন? নেতা যদি গালি না শুনে সে কি নেতা হতে পারবে নাকি? ইনি চেয়ারম্যান ছিলেন, একটা সময় চেয়ারম্যান ছিলেন, গালি কি শোনা লাগে না? এই চেয়ারম্যান তুমি তো ভালো না। কত কথা শুনতে হয়। নেতৃত্ব দিতে গেলে অনেক কথাই কানে আসে, কিন্তু এরপর না শোনার ভান করতে হয়। কারণ ধৈর্যহীন হবেন, হারবেন না জিতবেন, হেরে যাবেন। ধৈর্যশীলতার পরিচয় দেব আমরা সব জায়গায়। ব্যবসা আগে না ধৈর্য আগে? বলেন। কাপড়ের দোকান, আপনার লুঙ্গির দোকান, সাজাদপুরে লুঙ্গি আছে না? এই এলাকায় লুঙ্গি টুঙ্গি হয়? মাশাআল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। উদাহরণ দিতে সহজ হবে। লুঙ্গি কি একটা দেখে একটা কেনে কেউ, না মেলাগুলো দেখে? লুঙ্গির ভাঁজ, অনেকগুলো ভাঁজ আবার ঠিকঠাক করে আবার নিয়ে রাখতে হয়। 8-10টা লুঙ্গি খুলতে হয়। টোটাল খুলে দেখে জমিনটা কেমন, ডিজাইনটা কেমন। 10-12টা লুঙ্গি খুলে দেখার পরও অনেক সময় কাস্টমার কিনে না, চলে যায়। রাগ করে নাকি দোকানদার? রাগ করে। যদিও রাগ হয়, রাগ বোঝাতে পারে না, রাগ বলতে পারে না, একটা মুস্কি হাসি মানে, কিন্তু ভিতর দিয়ে জ্বলে যায়। ভিতর দিয়ে কি যায়? এতগুলো দেখালাম তোরে, তাও তুই কিনলি না। কিন্তু যদি কোনো দোকানদার ভাবে যে 12টা লুঙ্গি, 1 ডজন লুঙ্গি তোরে দেখাইছে, না কিনলে একদম বাঁশের সঙ্গে বেঁধে পিটবে, ওর কাছে কোনোদিন কাস্টমার আসবে? বলেন আসবে কাস্টমার? আসবে না।
ধৈর্য লাগবে। ধৈর্য হলো বাগান, রাগ হলো জঙ্গল। রাগ কি বলেন? জঙ্গল তৈরি করার জন্য কিছুই লাগে না, শুধু যাবেন না 2 বছর জঙ্গল হয়ে যাবে। কিন্তু বাগান যদি সাজাতে চান, বাগান যদি করতে চান, সেই জায়গায় পরিশ্রমের শ্রমের দরকার আছে না নাই? ধৈর্যশীল হব আমরা। ধৈর্য আগে।